আমাদের বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই। এখন তো আলেম ওলামারা মানে কি বলে যে লিস্ট নিয়ে বসে যে এখন আলেম ওলামা ন্যাংটা বাবা, খাজা বাবা, মাইজ ভান্ডারি। আমি কি ভুল বলতেছি? ইগুনি তো আলেম না, এগুলো হলাম ওই যে কি মাজারে এইগুলা ওইগুলা বেশি দেখি। এইগুই তো আরো একদল সাপোর্ট করে, এরা এরা কি উস্কানি পায় কই থেকে? হ্যাঁ, মানে আমি সত্যি দেখছি ই নিয়ে বসে যাদের যাদের মোবাইল আছে আলগি দিয়ে রেকর্ড করেন অমুক অমুকের মাজারে অমুক অনেক অমুক ওইগুলা বক্তার দেখছি ওই রকম। ওয়াজ শোনা যাবে না। ওই জায়গা মিজানুর রহমান আজারি থেকে শাইখ আহমদুল্লাহ পর্যন্ত সবাই আছে লিস্টে। তাহলে ওয়াজ শুনবো কার? আচ্ছা হ্যাঁ, আচ্ছা মানে তারটা শোনা লাগবো, তারটা শুনলে হলে সব ঠিক আছে। তাহিরির না না, আর একটা আছে যে বাবা কি জানি নামটা ভুলে গেলাম। ওই যে হে হলো গিয়া পরীক্ষার দুইজন স্টুডেন্ট আছে এসএসসি পরীক্ষার শুরুতে, দুইজন স্টুডেন্ট আইসা বলতেছে যে আমাদের জন্য দোয়া করেন। হে ওই স্টুডেন্ট আবার নিয়ে গেছে মাদারের সামনে, নিয়ে যায় কইতেছে বাবা তোমার কাছে দুইজন স্টুডেন্ট আইছে, তার জন্য দোয়া করে দাও, ওরা জানি ভালো রেজাল্ট করতে পারে। বললাম না মাজারেরই আরে না, মাজার পূজারি এসব। তো আমি এটা কথা বলতেছি যে বাংলাদেশে এখন আলেম ওলামা বেশি কইলে এটা ভুল হইব, কারণ সবাই তো আলেম না। তাহলে তো আলেম ওলামার দুর্নাম হয়। যারা প্রকৃতপক্ষে আলেম তারা দেখবি যে এই মিডিয়ার সামনে আসে না, তারা দেখবি গোপনে কাজ আমি করতেছে। স্পেশালি কয়েকজনের ওয়াজ শুনি। এক নাম্বার বাংলাদেশের মধ্যে দুইজন, কে কে? আজহারি আর হলো আহমদুল্লাহ। না, আজহারি যে টিকটক খুলছিল এটা কি তুই জানোস? যাই হোক সে জ্ঞানী ব্যক্তি। না জ্ঞানী ব্যক্তি তো অবশ্যই আমি জানি। না না, এটা কইছিল যে না টিকটক একটা প্ল্যাটফর্ম, অনলাইন একটা প্ল্যাটফর্ম। এখানে কলুষিত হয়ে গেছে। এখানে হলো গিয়া মানে খারাপ জিনিসের সংখ্যা বেশি। হ্যাঁ, অবশ্যই যদি এটা পজিটিভলি কাজ করানো যায় তাহলে এটা একটা মাধ্যম হইতে পারে, এই কারণে খুলছিল। কিন্তু কিন্তু পরবর্তীতে সে আবার এটার আমি শুনছি যতটুকু যে ভুল স্বীকার করছে। যাই হোক, তবে মানুষ হিসেবে থাকতে পারে না। হুম, আর বিদেশের মধ্যে শুনি দুইজনের, জাকির নাইক। ডক্টর জাকির নাইক আর একজন হলো এই ইসমাইল মেঙ্ক। এটা কেনা? ইসমাইল মেঙ্ক এটা কি ইংলিশে লেকচার দেয়? ডাক্তার জাকির নাইক কিন্তু বাংলা জানে না, এটা জানোস? এটা আমি জানতাম না। এটা পরে পরবর্তীতে এর পরে যে করা হয় মানে হের কণ্ঠ, হের কিন্তু অরিজিনাল কণ্ঠ এটা না, বাংলা জানে না। কিন্তু বাংলা জানে আমি না। ইংলিশ ঠিক এই আমি তো তুই যেটা কণ্ঠ শুনো সে ডাক্তার জাকির নায়কের ওটা original কণ্ঠ। একজনই করে। ঢাকার একজনই করে। এই নামটা কি জানো? নামটা ভুলে গেলাম। কে? একমাত্র সেই করে ঢাকা। মানে ইংলিশেরটা বাংলাই করে দেয়। না, প্রথম বাংলায় স্ক্রিপ্ট করে, তারপর ওইটা দেখে দেখে ওই অত মিলে কেমনি আমি এটাই বুঝি না। বাংলা অনুবাদ করে আগে। না মিলে না, দেখছি কথার সাথে ওটা মিলে না, আমি একবারই করছি। ডক্টর জাকির নাইক আরো ফাস্ট করে। হ্যাঁ এই তাই তো আরবি যখন কয় তখন দেখবি না না, যে আবু তো আদনান যখন হইতে ডাক্তার জাকির নায়কের সঙ্গে দেখা করছিল, ঠিক আছে, তখন আবু তো আদনান লেকচারে এসে পরে বলছিল যে আমি একটা জিনিস চাই আপনার কাছে। এই জিনিসটা হলো টুপি। আপনার বাঙালি আপনারা বাঙালিরা এমন কেন ওই যে টুপি নিয়ে কাড়াকাড়ি লাগানো? 100 টাকা হলে কিনা যায়। 100 টাকা 100 টাকা হলে কিনা যায়? আপনারা এই যে আমি যে টুপি পরছি এই টুপির ভিতরে কি আছে? মানে এর মধ্যে স্পেশালি নেকি স্পেশালি কি কোনো কিছু আছে? এটা কইছিল। না, বলছে যে বাঙালিরা এরকম যে টুপি নিয়ে বা ইটি নিয়ে বেশি ওদের অনেক কিছু বড় কিছু মনে করে। তো মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়া আছে। হ্যাঁ, একটু বেশি খেয়াল করলাম, আমি এদিকে ভাবলাম সেটা হলো যারা খুব তালিম, হুম, যারা দেশ আছে নিজ দেশে, তারা হয় কারাবন্দি, আর যারা অনেক কষ্ট করার পরেও বিদেশ চলে গেছে তারা ওই হিসেবে এক ধরনের কারাবন্দি, নিজ দেশে নাই, মানে দেশ মাতৃভূমিতে নাই। হ্যাঁ হিজরত করে চলে গেছে। অর্থাৎ এই থেকে তবে প্রমাণিত যে তবে আমার যারা যতটুকু প্রকৃত ইসলামকে ভালোবাসে তাদের হিজরত করা বাধ্যতামূলক, আল্লাহ তাদের করাই। তবে আমার একটা জিনিস মনে হয় যে এই যে যে আমরা মাইজ ভান্ডারি দেখি না, এসব আউট অফ সিলেবাস। না আউট অফ সিলেবাস না, এদের পিছনে বড় একজনের হাত কাজ করে। তাছাড়া তো এরা এই বড় বড় আলেমের সামনে দাঁড়ায় কথা বলা, তাকে ভুল ধরার এত বড় সাহস তো তাদের নাই। অবশ্যই এই মাইজ ভান্ডারি বল, যে ল্যাংটা বাবা বল, আর খাজা বাবা বল, এগুলোর পিছনে অবশ্যই বড় কোনো হাত আছে। এইসব মানুষ থেকে দূরে থাকা দরকার আমাদের। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।